আওয়ামী লীগের ভাই এবং বন্ধুরা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং যোগ্য, শিক্ষিত, যারা চাঁদাবাজি করে নাই, যারা আপনাদের উপর জুলুম করে নাই, তাদেরকে আপনারা ভোট দেন। আওয়ামী লীগের যারা চেয়ারম্যান ছিল তাদের কাছ থেকে মাথাপিছু কত টাকা নেওয়া হয়েছে খোঁজ দেন। যারা নিয়েছে তারা এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মঞ্চে তুলছে, এবং যাকে তুলছে তার কাছ থেকেও দেখেন, আপনি খোঁজ দেখেন চাঁদা নেওয়া হয়েছে, ভয়ে গিয়েছে। আমি তাদেরকে আশ্বস্ত করছি, আমরা কোনো ভয়ের রাজনীতি করব না। মিলেমিশে আমরা ঝিনাইদহ 4 আসনে বসবাস করতে চাই। যদি আওয়ামী লীগের যারা অন্যায় অপরাধ করে নেয়, তাদের সাথে কেউ জুলুম করে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। এবং তাদের পরে যে ব্যক্তি বা তাদের কর্মী সমর্থকদের দ্বারা নিপীড়িত হয়েছে, তারা কি এখন তাদেরকে ভোট দিবে? দেখেন, আমি বারবার বলছি, আওয়ামী লীগের যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তাদের সাথে আমরা কোনো জুলুম করব না। সামাজিক কারণে হয়তো মত পার্থক্য ছিল, কিন্তু আমি তাদেরকে বলেছি, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আশ্বস্ত করছি যে আপনারা যারা আওয়ামী লীগ করেছেন, আপনাদের উপরে আমরা কোনো জুলুম করব না। আমরা সবাইকে নিয়ে ভোট করতে চাই। মাস্তানি চলে না, আমাদের সাথে গুন্ডামি চলে না। গুন্ডা মাস্তানি যে আমাদের নেতৃবৃন্দ আছে, তারা প্রতিহত করতে যথেষ্ট। বিএনপির সাথে কোনো মাস্তানি এখানে চলবে না। নির্বাচনী পরিবেশ আছে, এবং ঝিনাইদহ 4 আসন যেহেতু বিএনপি অধ্যুষিত এলাকা, বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য তারা কাজ করছে আমার সাথে। হয়তো কয়েকজন তারা ভুল পথে রয়েছে, আমি আশাবাদী যে তারাও খুব দ্রুত সময়ের মধ্যে জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে তারা আমার সাথে কাজ করবে ইনশাআল্লাহ। তৃণমূল বিএনপি বলতে যাদেরকে বোঝায়, তারা আমার সাথে রয়েছে, এবং ইনশাআল্লাহ আমি এই আসনে তাদেরকে সাথে নিয়ে এই আসনকে জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবো। যারা সনাতন ধর্মের রয়েছে, আমরা বিএনপির পক্ষ থেকে তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আপনাদের নিরাপত্তা প্রদানে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে কাজ করব। আমরা আপনাদের পাশে রয়েছি। আমার ইমেজ সম্পর্কে সবাই জানেন, আমি দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অপরাধ, টেন্ডার বাণিজ্য করি নাই। কারা এখনো পর্যন্ত সেই বাস কাউন্টার থেকে চাঁদা তুলছে, হাট দখল, বাজার দখল কারা করেছে, আপনি একটু খোঁজ নেন। কারা সেই আনার এমপি সাহেব তার মার্কেট দখল করে রেখেছে, খোঁজ নেন। সেই মার্কেট থেকে এখনো টাকা নিচ্ছে। আপনি আনার এমপি সাহেবের যে এক মেয়ে রয়েছে ডরিন, তার সাথে কথা বলেন। মার্কেটের ভাড়া এখনো তারা পায় না। সেই ভাড়া কার কাছে যায়? কোন প্রার্থীর কর্মী সমর্থকরা ভাড়া তোলে দেখেন।